তাপস পাল ও বম্বের নায়িকারা। এই ভিডিওতে আমরা জানবো তাপস পাল ও বম্বের নায়িকাদের সঙ্গে অভিনীত ছবির তালিকা ও সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন আবু আতা হিয়া, তো তার অনুরোধের এই ভিডিওটি এবং অবশ্যই তার সঙ্গে যারা তাপস পাল ছবির ভক্ত তাদের জন্য এই ভিডিওটি শুরু করার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। চলুন আমরা দেরি না করে শুরু করে দিই তাপস পাল ও বম্বের নায়িকাদের উপর এই ভিডিওটি। তাপস পাল ও বম্বের নায়িকার প্রথম যে ছবিটি মুক্তি পেয়েছিল সেটি ছিল অবোধ। 1984 সালে এই ছবিটি মুক্তি পায়। মাধুরী দীক্ষিত ছিলেন তাপস পালের নায়িকা। মাধুরী দীক্ষিতেরও এটা প্রথম ছবি ছিল। তাপস পালেরও এটি হিন্দিতে প্রথম ছবি ছিল, কিন্তু বক্স অফিসে অবোধ চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে যার যে প্রিয়। 1987 সালের 25শে সেপ্টেম্বর যার যে প্রিয় ছবিটি মুক্তি পায়। বম্বের নাতাশা এসেছিলেন তাপস পালের নায়িকা হিসাবে এই ছবিতে। নাতাশা যিনি দেবানন্দের আবিষ্কার ছিলেন। আনন্দ और আনন্দ ছবির নায়িকা ছিলেন নাতাশা। দেবানন্দের পুত্রের সঙ্গে অভিনয় করেছিলেন। এই ছবিতে অপর্ণা সেন এবং দীপঙ্কর দেও ছিলেন, কিন্তু বক্স অফিসে যার যে প্রিয় চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে এখানে আমার স্বর্গ। 1990 সালের 6 এপ্রিল এখানে আমার স্বর্গ ছবিটি মুক্তি পায়। দীপিকা ছিলেন এই ছবির নায়িকা। রামায়ণের সীতা খ্যাত দীপিকা এই ছবিতে তাপস পালের নায়িকা ছিলেন। জহর বিশ্বাস এই ছবির পরিচালক ছিলেন, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জিরা ছিলেন, এবং বক্স অফিসে এখানে আমার স্বর্গ সেমি হিট করেছিল। সবকিছু আজ কেন নতুন লাগে, মন ছোটে কার ইশারা। এর পরের ছবিটি আসে একই বছরে জীবন সঙ্গী। 1990 সালের 24শে আগস্ট জীবন সঙ্গী ছবিটি মুক্তি পায়। অর্চনা যোগলেকার বম্বের নায়িকা। মূলত সিরিয়ালের অভিনয় করতেন অর্চনা যোগলেকার এবং বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। তো তিনি এসেছিলেন কলকাতায় তাপস পালের সঙ্গে অভিনয় করতে। রবি কিনাগে এই ছবির পরিচালক ছিলেন, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, দীপঙ্কর দে ছিলেন, এবং বক্স অফিসেও জীবন সঙ্গী সেমি হিট করেছিল। এর পরের ছবিটি বলিদান। এই একই বছর 1990 সালের 21শে সেপ্টেম্বর বলিদান ছবিটি মুক্তি পায়। অনিল গাঙ্গুলি এই ছবির পরিচালক ছিলেন। রূপালী ছিলেন এই ছবির নায়িকা। রূপালী যিনি ছবির পরিচালক প্রযোজক অনিল গাঙ্গুলির কন্যা ছিলেন। তার সঙ্গে জুটি বেঁধে এই ছবিটি করেছিলেন। সঙ্গে রাখি, শুভেন্দু চ্যাটার্জি, পাপিয়া অধিকারীরা ছিলেন, এবং বক্স অফিসে বলিদান হিট করেছিল। এই ছবির গানও হিট হয়েছিল। এর পরের ছবি আসে রাজ নর্তকী। 1991 সালের 25শে জানুয়ারি রাজ নর্তকী ছবিটি মুক্তি পায়। সুধা চন্দ্রন বম্বের নাচে মায়ূরী খ্যাত সুধা চন্দ্রন এসেছিলেন কলকাতায় তাপস পালের বিপরীতে নায়িকা হয়ে। নারায়ণ চক্রবর্তী এই ছবিটি পরিচালনা করেছিলেন, কিন্তু বক্স অফিসে রাজ নর্তকী চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি অন্তরের ভালোবাসা। 15 নভেম্বর 1991 সালে অন্তরের ভালোবাসা ছবিটি মুক্তি পেয়েছিল। বম্বের মন্দাকিনী এসেছিলেন তাপস পালের সঙ্গে জুটি বাঁধতে। বিমল রায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, মাধবী মুখার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে অন্তরের ভালোবাসা চলেনি, ফ্লপ করেছিল, যদিও ছবির গান হিট হয়েছিল। এর পরের ছবিটি আসে বন্ধু। 1992 সালের 2রা অক্টোবর বন্ধু ছবিটি মুক্তি পায়। যুগেন ছিলেন এই ছবির পরিচালক। বম্বের নবাগত নায়িকা গীতাঞ্জলি ছিলেন এই ছবিতে তাপস পালের বিপরীতে, সঙ্গে ড্যানি, অর্চনা পুরান সিং, দেব মুখার্জিরা ছিলেন। বম্বে প্রোডাকশন ছিল, কিন্তু বক্স অফিসে বন্ধু বিলো অ্যাভারেজ ব্যবসা করেছিল। তো তাপস পাল ও বম্বে নায়িকাদের একটি ক্যারিয়ার সামারি করলে দেখা যাচ্ছে যে মোট ছবি করেছিলেন 8টি।
4টি, তার মধ্যে হিট ছবি ছিল 1টি, সেমি হিট হয়েছিল 2টি ছবি, বিলো এভারেজ ছিল 1টি ছবি এবং ফ্লপ হয়েছিল 4টি ছবি। তো এই ছিল তাপস পাল ও বম্বে নায়িকাদের সঙ্গে একটি লিস্ট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।